মাদারীপুর নিবাসী মোহাম্মদ নাসিরের কন্যা মোমেনাকে তার ফাওনাদি বুঝিয়ে দিয়া খোলা তালাক প্রদান করিলা। যে গ্রামের পয়সা দিয়ে দিচ্ছি, আমি ঋণ দুই পরিবারের সাথে আসলে যে মিউচুয়ালটা হলো আসলে কি হলো একটু যদি বলেন। ছেলে মেয়েদের সাথে বনাবন্দি হচ্ছে না, তাদের বিয়েটাও তাদের এককভাবে, আবার তাদের ডিসপাসটাও তাদের এককভাবে। এখন আমরা গার্ডিয়ান কর্তৃপক্ষেরা এসে এটা সমাধানে গিয়ে তার দিনমোহর আমি তার কাছে বুঝিয়ে দিলাম। বলো, আমি গ্রহণ করিলাম। বলো বলো। মামুনুল ইসলাম, তুমি বলো। এই মোমেনা বলো আমি স্বেচ্ছা গ্রহণ করে নিলাম। এ বলার মাধ্যমে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল, কেউ স্বামী স্ত্রী দাবি করা যাবে না খোলা তালাকের মাধ্যমে। আমি ছেলের বাবা, আমার ওই ছেলে। মাত্র এই দুই দম্পতি বিবাহ বিচ্ছেদ করতো। আসলে আমরা তাদের কাছ থেকে একটু ইন্টারভিউ নিয়ে জানতে পারবো যে আসলে তারা কেন বিবাহ বিচ্ছেদটা করলেন, আর দুজনের সাথে শেষ কথাটা কি বলতে চান। যে মানুষটি 10 মিনিট সময় চেয়েছিলেন, মোমেনা কিন্তু 10 মিনিট সময় চেয়েছিলেন তার স্বামীর সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। আজকে এই বিষয়টার বিবাহ বিচ্ছেদে ঘটার পর কিন্তু তারা দুজন একই পাশাপাশি বসে সেটার সমাধানে আসলেন। ভাই, আপনি কি মোমেনাকে কিছু বলতে চান কি? হ্যাঁ, আমি বলতে চাই যে আমরা বিয়ে করছি, তারপর সংসার করছিলাম কিছুদিন, 8 মাস। তো করার পরে এখন আমাদের আর কোনো সম্পর্ক নাই স্বামী স্ত্রীর, কারণ যেহেতু আমি আর ও একসাথে থাকতে পারবো না যে পরিস্থিতিতে দাঁড়াইছে। ওই হিসাবে যে আমি ওকে বলতে চাই যে ও যেন আমরা নিয়ে কোনো কিছু আর ভবিষ্যতে কোনো ব্ল্যাকমেল বা ছবি এরকম কোনো না করে, আর আমিও এগুলো আর করবো না কোনো সময়। কারণ ও ভালো থাকুক, আমিও ভালো থাকি, আমি এইটাই চাই সবসময়। মোমেনা, আপনার চাওয়াটা ছিল যে 10 মিনিট দেখা করার মতন সেই সুযোগটা ছিল, কিন্তু সেই সময়টা আপনার স্বামী কিন্তু আপনার সাথে দেখা করেন। এখন তো আর আপনার স্বামী না, আপনি এখন একটা কথা বলছেন, আসলে আপনি কি চান? আমি তো এখনো যেতে চাইছি, কিন্তু ওনারা টাকাটা দিয়ে দিছে, এখন তো ডিভোর্স হয়ে গেছে। আমি ওনার কখনো ক্ষতি করবো না। করেন নাই, করবেনও না। আমরা একটু ভাই আপনার কখনো খারাপ চাইও না, তার চেয়ে ভালো থাকো। কত টাকা পেয়েছেন আপনি? 1.5 লাখ 1.5 লাখ টাকা হাতে বুঝে পেয়েছেন? মানে দুই পরিবার সমন্বয়ে কি হয়েছে বিষয়টা? জি। না কেউ জোর করে, কেউ পাশা থেকে কেউ খারাপ টাকা বলে? না, জোর করে নাকি? কেউ জোর করে কিছু করে নাই তো যে মানে আপনাকে এটা মানতেই হবে? না না। আসলে উকিল সাহেবের কাছে চেম্বারে আসতেন কিন্তু আপনি একটা ভালো বিষয় নিয়ে সমাধান করার জন্য, সেটা কি আপনি সমাধান করতে পেরেছেন? হ্যাঁ, এখন ভালো মতো তো সবকিছু সমাধান হয়ে গেছে। সব যা বলছে, ওনারা যা বলছে সেভাবেই হয়েছে সবকিছু। মানে আপনার স্বামী চেয়েছে যে আর সংসারটা করবে না, সেই পরিবার থেকে না যাওয়ার কারণে আপনার দিনমহরের টাকাটা পেলেন। এভাবে আন্দোলনের মামলা হয়তো লং টাইম আপনার ঘোরা লাগতো, সেই কারণে হয়তো আপনি সেভাবে বিষয়টা বিবেচনা করেই আপনারা দুই পরিবার, আপনার মা এবং আপনারা সবাই মিলে ডিসিশন নিয়ে 10 দিন সময়ের মাধ্যমে আপনাদের সমাধান হয়েছে। হ্যাঁ, উকিল সাহেব যে সিদ্ধান্তটা দিয়েছে এটা কি আপনি স্বেচ্ছা মেনে নিচ্ছেন তো? জি, স্বেচ্ছা মেনে নিচ্ছি। স্বেচ্ছা মেনে নিছেন? একটু আপনার মুখে বলেন যে উকিল সাহেব আমাকে দিয়েছে। হ্যাঁ, উকিল সাহেব যেই কথাটা বলছে স্বেচ্ছা মেনে নিচ্ছি। স্বেচ্ছা মেনে নিয়েছেন। আচ্ছা, আমরা একটা আপনার কাছ থেকে কিছু জানি। আপনার মা এবং বাবা সবাই সবসময় বলতেছেন যে আমার বাচ্চা কিছু বোঝে না, তো এটা কি আসলে আপনার মা বাবার চাপের কারণে কি আপনি ডিভোর্সটা দিলেন? না না না, ওর সাথে মূলত আমার ওই যে এই আব্বু আম্মু বাড়ি যাওয়ার পর থেকে আর কি এই ঝামেলাটা শুরু আর কি। তা আব্বু আম্মু তো এরকম কিছু বলেনি, আর এখনও ছাড়তে বলে নেই। বলছিল আনবো আম্মুর সাথে ওর কথা হয়েছিল ফোনে যে আমি বাড়ি থেকে আসি তারপর এটা মীমাংসা করবো। তারপর ওই পর্যন্ত ও যায় নাই, এর আগে সব কিছু করছে। আর আমার আব্বু আম্মু এখনও বলেনি যে এই ওরে ফালাই দেবো, এটা করবো, এটা এইগুলো যদি বলতো তাহলে আর আনতো না। কারণ আমি তো আমার আব্বু আম্মুর অবাধ্য ছাড়া আর কি, মানে কথা মতো বিয়া, ওনারা বলছিল যে বিয়েটা না করি, আরও কয়েকদিন যাক তারপর সব কিছু ভাববো। কিন্তু আমি তো আমি ফক করে বিয়া করে লাইছি। ফক করে বলতে বুঝিনি। ফক করে বলতে এটা তো কি বলবো। আচ্ছা, যেহেতু মানে সম্পর্ক করে না আপনারা বিয়েটা করছেন, ভালোবাসতেন? সম্পর্ক বলতে আমরা জানতে চাই যে আপনি ভালোবাসতেন কিনা তাকে। আমি বিয়ের আগে কি আপনি একবারের জন্য ভালোবাসছিলেন কিনা? হাতিঝিল গেছিলাম ঘুরতে, তাদের দোকান থেকে ডিম খেয়েছিলেন? হ্যাঁ, আমি ডিম খাইনি, আমি পিঠা খাইছিলাম। ঠিক আছে। আচ্ছা, সেভাবে সম্পর্ক করে বিয়েটা করেছেন, এটা সত্য? সম্পর্ক বলতে আমরা ঘুরতে গেছিলাম, বলছিল ঘুরতে যাবো, পরে সম্পর্ক না হলে কি একটা মেয়ে করে? ঘুরতে গেছিলাম, ওই সময় ছবি তুলছে, ওগুলো কিছু ছবি আছে ওর কাছে। তারপর বিয়ে হয়েছে আর কি। বিয়েটা মানে আপনি শুধু বলতেছেন যে না, আমার না বিয়ে হয়েছে বলতে কি আমার তো কেউ ছিল না, আমি একা ছিলাম ওই সময়। মানে ছেলেরা সাধারণত একাই যে বিয়ে করে, মেয়েদের পক্ষ থেকে মানে গার্ডিয়ান যারা করতে চায় না। আচ্ছা, যাও, আপনি কিছু বলতে চাচ্ছেন মনে হয়? জি, ওনাকে বলতেছে জোর করে বিয়ে করছে, রিলেশন করে নাই, কিন্তু মেয়ের মাধ্যমে নাম্বার নিছে, নিয়ে আমাকে রিকোয়েস্ট করছে ওনাদের বাসায় যাওয়ার জন্য, দেখা করার জন্য। এই মেয়েটাই তো আমি খুঁজতেছি। ওই মেয়ের সাথে এখনো কথা বলে। আচ্ছা, যাও, এখন আপনারা দুজনেই মানিলো বিবাহ বিচ্ছেদটা যে করেছে এটা মানে দুই পরিবারের সমন্বয় হয়েছে, মানে উকিল সাহেবের চাপে পড়ে বা আমার চাপে পড়ে বা আপনার পিছনে কেউ কোনো চাপ সৃষ্টি করেছে, স্বেচ্ছায় করেছেন কি?
মানে পরবর্তীতে দেখা গেছে যে উকিল সাহেবের দোষারোপ করলেন। না না না, কারো দোষ নেই এখানে, কারো দোষ আমার নেই। স্বেচ্ছায় এটা আপনার স্বেচ্ছায় করেছেন। জি। আর দর্শক, আপনারা এই দুজন নবদম্পতি মানে তারা 8 মাস বিবাহ বন্ধনে